কিন্তু আমার সবচাইতে বড় দুঃখের বিষয়, তোমাদের এই কুষ্টিয়ার একটা আদর্শবান বুয়েটের ছাত্র, আমি আমার ভাইয়ের জন্য এরকম দোয়া করি নাই, আমি কিন্তু আবরার ফাহাদের জন্য দোয়া করছি। যদিও সে আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার ছেলে নয়, কিন্তু বাজান সে তোমাদের এলাকারই সন্তান। ছেলেটার ভিতরে নবীর চরিত্র ছিল, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ছেলেটা এত মেধা ছিল, প্রত্যেকটা কলেজে ভার্সিটিতে চান্স পাইছিল, কিন্তু দুষ্কৃতীরা ওই জালিমরা তারে বাঁচতে দেয় নাই। আমি ফেসবুকে দেখেছি এবং একজন কাছের এক বন্ধুর কাছ থেকে আমি সাক্ষাৎকার শুনছি, ও আমার মিরপুরে ভাড়া থাকে, ওর বাবা সেনাবাহিনীতে চাকরি করে। আমার ভক্ত বলে, হুজুর আমিও বুয়েটের ছাত্র, আবরার ফাহাদের সাথে আমরা অনেক গল্প করতাম। হুজুর ওর মতো একটা ভালো ছেলে হয় না, ও আমাদের পুকুরের পারে অথবা যেখানেই বসতো খালি বলতো, দোস্তরা তোমরা আল্লাহরে খুশি রেখে যে কাজ কইরো, আল্লাহরে খুশি রেখে কইরো। হুজুর ওর মুখের কথা এখনো আমার কানে ভাসে, আমি ঘুমাইতে পারি না। তবে তোমরা যারা আবরারে মারছো, ওয়া ইন্নাল আবরারা লাফি নাঈম, আবরারের নাম কোরআনে আছে না নাই? আল্লাহ বলতেছে ভালো কাজ করলে ওয়া ইন্নাল আবরারা লাফি নাঈম, তোমরা ভালো কাজ করলে জান্নাতে যাবা। আবরার মানে ভালো, দামি, উত্তম, নেকের কাজ। বাজান রে, আমার বিশ্বাস আবরারকে যখন মেরেছিল, যতটুকু দেখছে ফেসবুকে, আবরার মৃত্যুর আগে বলেছিল, তোরা আর আমার মারিস না, আমি হয়তো বাঁচবো না, আমার এই কথাগুলো আমার মার কাছে পৌঁছে দিস। আমি আজকে সকালে আমার মার হাতের পিঠা খেয়ে আসছিলাম, মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি। আমার মৃত্যুর আগে আমার একটু এক গ্লাস পানি খাওয়া, ওই দুষ্কৃতীরা এক গ্লাস পানি পর্যন্ত আরে দেয় নাই। আমি বলবো আবরারের মতো স্কুল কলেজে যদি তোমরা আদর্শবান হও, আমি ইলিয়াসুর রহমান জিহাদি শুধু নয়, বাংলার সমস্ত ওলামা একরাম তোমার নাম ধরে দোয়া করবে আর ওয়াজ করবে। আবরারকে নিয়ে বাংলাদেশের এমন কোনো বক্তা নাই, কথা বলে নাই, ঠিক না? ঠিক। আপনার যদিও কলেজের ছেলে, মাদ্রাসার ছেলে না, তারপরে তারে কেন আমরা এত প্রাধান্য দিলাম? কারণ একটাই বাবা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্রের সাথে আবরারের চরিত্রের মিল ছিল। একটাতে তাফসীর করে গেলাম। চরিত্রটা ভালো করতে হবে, শুধু মাদ্রাসায় নয়, কলেজের মধ্যেও। কথা বলো ভাই, কথা বলো। কলেজের বন্ধুরা, আমি জানি তোমরা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমরা স্কুল ভার্সিটি যেখানেই পড়ো ভাই, কোনো ভাইয়ের সাথে ভাই রেষারেষি করে মেরে ফেলার সিদ্ধান্ত নিস না। তুই একটা মায়ের কোল খালি করবি, তুই কি ভাবস না আমি তো একটা মায়ের সন্তান, আমার মা কত আশা করে আমার এই ভার্সিটিতে পাঠাইছে, কলেজে পাঠাইছে। রাজনীতি কর, কর, ছাত্র রাজনীতি আমি না করবো না, কর, গণতন্ত্র দেশ, তোর অধিকার আছে, কিন্তু এমন রাজনীতি করিস না যেই রাজনীতিতে মায়ের কোল খালি করে দেবে। এই আবরারের মা জীবনে কোনোদিন আর কোনোদিন হাসবে না, আসবে না। একটা মায়ের চোখের পানি চিরতরে হাসি বন্ধ করে দিলি। নবীর চরিত্র যদি তোদের মধ্যে ফিট হয়ে যায়, বিশ্বনবীর সাথে জান্নাত হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক। আরে আপনার মার সাক্ষাৎকার শুনছি, আমি তো জানি না, এটা আপনাদের এলাকার ছিল না? এই সাদ গেছিল, যতটুকু দেখছি ইউটিউবে আমাকে দেখাইছে, আমি তো এগুলো দেখি না, দেখিস আমার পিএস আমাকে বললো, হুজুর দেখেন আবরারের মা কেমনে কাম দে, এটা তো তোমারই এলাকার ছেলে, এটা তো আমার গোপালগঞ্জের ছেলে না, তোমার কুষ্টিয়ার ছেলে। আরে আমি বলতে চাই রে ভাই, এমন রাজনীতি কেন করো যেই রাজনীতিতে মায়ের কোল খালি করবে, যেই রাজনীতিতে একটা মাকে চিরতরে স্তব্ধ করে দেবে, তার সুখকে, বাবার স্বপ্নকে স্তব্ধ করে দিবে, ধূলিসাৎ করে দিবে। তুই একটা বাবার স্বপ্ন ধূলিসাৎ করবি, তোর বাবার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। যেই ছেলেটা আবরারে বেশি মারছে, 160টা বাড়ি দিছে, ও যায় দেন জেলখানা ঢুকাবার সাথে সাথে প্রথম আসামির ওরে পিটাইছে, কুত্তা মার্কা পিটান পিটাইছে, কুত্তা সামনে পিটায় আর এমনি পিটাইছে। আর আসামিরা বলছে তুই মার্ডার করে আসলে দুঃখ থাকতো না,
তুই এমন একজন ছাত্রের মারছর, তোর মতো আর একজন সহদর। তুই কিসের বাহাদুর? তোর মারি হেলাইতিব। ও পুলিশ যে না ফিরেলের মাই দিয়ে হেলাইতো। যাই দেখেন ওর ভিতরেও শান্তি নাই। কথা বলেন না কেন? ছাত্র রাজনীতি করো আর যাই করো, একজনকে মেরে ফেলার সিদ্ধান্ত নিষ্ঠা তোকে পাও ধরে ধরছে ভাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। একটা কোরআনের আয়াতের মাথা হাতে তোদের কিছু কথা শোনায় গেলাম। নবীর চরিত্র যেরকম, অন্তত একটা চরিত্রের ভিতরে থাকলে কসম বিশ্বনবীর সাথে জান্নাতে যেতে পারবা। জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আছে না নাই? নবীর চরিত্র আছে না নাই? যদি নবীর চরিত্র থাকে, আমি তোমাদের কাছে এই পর্যন্তই বলে গেলাম। আর আমাকে বলেছিল 11টা পর্যন্ত বয়ান করতে। ইনশাল্লাহ আমি ভাবি নাই যে 2 ঘন্টা আপনারা ওয়াজ শুনবেন। আমি জাস্ট 9:30 ওয়াজ উঠছি, এখন রাত 11টার কাছাকাছি। মোনাজাত শেষ করতে 11টা হয়ে যাবে। শুধু আপনাদের হাতে পাও ধরে বলছে, একটা ওয়াদা দিবি ভাই, যারা ছাত্র ভাইরা আসো, ছাত্র ভাই মিলেমিশে থাকবা স্কুল কলেজে। রাজি আসো না ভাই? রাজি আসো ভাই? আমার কলেজের বন্ধুরা রাজি আসো না ভাই? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আয়াতের তাফসীর প্রতিদিন সকালবেলা পড়বা। সূরা নূন, সূরা কলম, এই কলমের এই সূরাটার তাফসীর তোমরা নিজেরা পড়বা, যারা ভার্সিটিতে পড়ো, যে আমার নবীর চরিত্র কেমন ছিল, এই আয়াতের তাফসীর দেখে দেখে তোমরা আমল করবা ইনশাআল্লাহ। বলেন। আর একটা কাজ করবা, মা বাবার খেদমত করবা। রাজি আসো না নাই? আল্লাহ আমার ভাইদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.